ভারতবর্ষের রাজনীতি বড় বৈচিত্র্যময়, আজ থেকে নয়, সেই স্বাধীনতার আগে থেকে। ফলে মানুষ এতদিন ধরে রাজনৈতিক যে সমস্ত কচকচানি বিভিন্ন জায়গায় চলে, তাতে মূলত প্রাধান্য পায় দেশের উন্নয়ন, মানুষের সার্বিক উন্নতি, আয় ব্যয়ের বৃদ্ধি, জিনিসপত্রের দাম কমা বাড়া, এইসব নিয়েই আলোচনা চলে। গণ্ডগোলটা যত দিন যাচ্ছে তত এমনভাবে পাকছে যে এবার কে কতজন বাচ্চার জন্ম দেবে সেটাও রাজনীতির প্রাঙ্গণে এসে পড়েছে। সম্প্রতি কিছুদিন আগে বিজেপি নেত্রী নবনীতা রানা ওই মাইনরিটি এদের উদ্দেশ্যেই আর কি ওরা একটা মন্তব্য করেছেন, বলেছে ওরা 19টা করে সন্তান জন্ম দিচ্ছে। আমি সব হিন্দু ভাই বোনেদের অনুরোধ করব, আপনারা 3 থেকে 4টি করে সন্তানের জন্ম দিন। এটা সমস্ত হিন্দুদের করা উচিত। তার দাবি, দেশের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হিন্দু পরিবারগুলিকে কমপক্ষে 3 থেকে 4টি সন্তানের জন্ম দেওয়া উচিত, না হলে ভারতের জনসংখ্যার গঠন পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। নবনীত বলেছিলেন, আমি সব হিন্দুদের কাছে আবেদন করছি, শোনো, এসব লোকজন খোলাখুলিভাবে বলে যে তাদের 4 স্ত্রী এবং 19টি সন্তান রয়েছে, মানে মাইনরিটিরা বিভিন্ন জায়গায় আর কি গিয়ে বলেন। আমি পরামর্শ দিচ্ছি, আমাদের কমপক্ষে 3 থেকে 4টি সন্তানের জন্ম দেওয়া উচিত ওই হিন্দুদের। তাহলে কি হবে না, মাইনরিটিদের সঙ্গে আমাদের এই যে আনুপাতিক মানে গড়, অর্থাৎ হিন্দুর জনসংখ্যা এবং মাইনরিটিদের জনসংখ্যা একটা ভারসাম্য থাকবে। এ বিষয়ে ওয়াইসি বলছেন, ওই মিমের প্রধান ওয়াইসি, তিনি বলছেন আমার 6টি সন্তান আছে এবং আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে। কেউ বলেছে যে একজন 4টি সন্তান হওয়া উচিত, 4টি কেন, 8টি সন্তানের জন্ম দাও, মানে ওয়াইসির বক্তব্য। কে তোমাকে বাধা দিচ্ছে? মহারাষ্ট্রে আকোলায় এক সমাবেশে বলেন এই মিম সুপ্রিমো ওয়াইসি। নবনীতার নাম না করেও নবনীতের উদ্দেশ্যে তার চ্যালেঞ্জ, সবাই বলছে আরও সন্তান নেওয়ার কথা, তুমি এখন কেন করছো না? মানে নাম না করে নবনীতের উদ্দেশ্যে বলেছেন যে তুমি কেন করছো না, আমি তোমাকে 20টি সন্তান নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। এটা কি ধরনের রসিকতা? ভাবুন একবার, দেশের মানুষ আর তারা পার্লামেন্টে বলুন, বিধানসভায় বলুন, এই বিভিন্ন জায়গাতে তাদেরকে ভোটদানের মাধ্যমে সেখানে পাঠায় রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সেখানে গিয়ে তারা উন্নয়নের কথা বলবে। কিন্তু গণ্ডগোলটা হচ্ছে এই উন্নয়ন সব ঘুরতে ঘুরতে এবার কে কতজন বাচ্চার জন্ম দেবে সেটাও এখন রাজনীতির অঙ্গ হয়ে গেছে। ফলে আমি 19টা বাচ্চার বাবা, তোমার যদি মনে হয় তুমি 20টা বাচ্চার বাবা হতে পারো। ফলে গণ্ডগোল হচ্ছে এই মানসিকতা। অতএব সময় যত গড়াচ্ছে ভারতীয় রাজনীতিতে, এইবার উন্নয়ন ছেড়ে এবার বাচ্চার জন্ম কে কটা দেবে, কে কখন বাচ্চা জন্ম দেবে, কত তার বৈচিত্র্যতা বজায় থাকবে, ভারসাম্য বজায় রাখবে, এই সব নিয়ে এখন জটিল অঙ্কের আলোচনা চলছে। ফলে দেশের কি ভবিষ্যৎ, উন্নয়ন কি হলো, কি হবে, তার জন্যে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এসব এখন মাথায় উঠেছে। এখন ওয়াইসি আর এই ধরনের নবনীতের মতো যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে পার্লামেন্টে যাচ্ছে বা বিভিন্ন নেতা হয়ে বসে রয়েছে, তারা মানুষের কাছে এখন বাচ্চা জন্ম দেওয়ার বিষয় নিয়েও রাজনীতিতে নেমে পড়েছে। ফলে আগামী দিনে বাচ্চা জন্ম দিতে গেলেও কি এবার রাজনৈতিক নেতাদের পরামর্শে বাচ্চার বাবা হতে হবে বা মা হতে হবে কি না, এ প্রশ্ন কিন্তু উঠছে।